মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি চেও না, সে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। এই 5 ধরনের মানুষের অহংকার খুব বেশি হয়। বেশি শিক্ষিত হয়ে গেলে, বেশি সুন্দর দেখতে হলে, হঠাৎ বড়লোক হয়ে গেলে, মূর্খ লোক মসজিদের কমিটির দায়িত্ব পেলে, বড় লোকের সন্তান হলে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় সেটা শিখে নাও। এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারো সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। একবার একটি ছেলে তার বাবার সাথে ট্রেনে কোথাও যাচ্ছিল। বয়স অনুমান 18 থেকে 20 হবে। সকাল 8টা। ছেলেটি ট্রেনের জানালার পাশে বসেছিল এবং বাহিরের দিকে দেখছিল। নির্মল আকাশ, সাদা সাদা মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। সকালবেলা সূর্যের আলো মেঘগুলোকে আরো উজ্জ্বল দেখাচ্ছে। চারিদিকে সবুজ অরণ্য স্টেশনটিকে আরো মনোহর করে তুলেছে। ছেলেটির মনে আজ হাজারো প্রশ্ন। প্রথমবার সে সব কিছু দেখতে পাচ্ছে। এতদিন শুধু গল্পে শুনেছে, গাড়ির শব্দ শুনেছে, গাড়ি কোনোদিনও দেখেনি। ট্রেনের সাইলেন্ট বাজার শব্দ শুনেছে, ট্রেন চোখে দেখেনি। আজ সব কিছুই তার কাছে নতুন। তাই অবাক হয়ে দেখছে। অবশেষে ট্রেন চলতে শুরু করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন পেছনে যেতে শুরু করে। ট্রেনের স্পিড যত বাড়ছিল ততই যেন গাছগুলো আরো বেশি গতিতে পেছনে যেতে শুরু করে। ছেলেটি কিছুই বুঝে উঠতে পারছিল না। ছেলেটি একটু স্তম্ভিত হয়ে উঠে বাবাকে বলতে লাগলো, দেখো বাবা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন পেছনে ছুটে যাচ্ছে। এটি শুনে বাবা একটু হাসলেন। পাশে বসে থাকা একজন মহিলা ছেলেটির কথা শুনে ভাবল ছেলেটি হয়তো পাগল অথবা ভীষণ বোকা। ঠিক তখনই ছেলেটি আবার বলে উঠল, দেখো বাবা, আকাশের মেঘগুলো যেন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আবারও তার বাবা ছেলের কথা শুনে একটু হাসলেন, কিন্তু কোনো কথা বললেন না। এবার পাশে থাকা মহিলা ছেলেটির বাবার দিকে তাকিয়ে বললেন, আপনি ছেলেটিকে কেন একজন ভালো ডাক্তার দেখান না? ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে যান। এবার ছেলেটির বাবা বললেন, ঠিক বলেছ, আমি আজই ছেলেটিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি। সে চক্ষু ফিরে পাওয়ার পর আজই তার প্রথম ভ্রমণ। ছেলেটি জন্ম থেকে অন্ধ ছিল। সে কিছুই দেখতে পেত না। আজই প্রথমবার পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। তাই সে কিছু বুঝে উঠতে পারছে না। আজ তার কাছে পৃথিবীর সব কিছুই নতুন। এটি শুনে মহিলাটির চোখের জল চলে আসে। সে তার ভুল বুঝতে পারে এবং নিজের মন্তব্যের জন্য নিজেকে ছোট মনে করতে থাকে। বন্ধুরা, পৃথিবীতে প্রতিটি মানুষের একটি অতীত আছে বা অতীত থাকতে পারে।
তাই কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কখনোই কাউকে বিচার করবেন না, তার সম্পর্কে কিছু বলবেন না। কারণ হতে পারে সত্যিটা সামনে আসার পর আপনাকে হয়তো নিজের কাছে নিজেকে ছোট মনে হতে পারে বা নিজেকে লজ্জিত হতে হবে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড্ড কঠিন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়েই বা কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো, তাতে কান দিও না। কারণ মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। দুর্বল মানুষেরা সব সময় সুখের পেছনে দৌড়ায়, কারণ তারা জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু এই কঠিন পরিস্থিতি মানুষকে উন্নতির সিঁড়ি চড়তে সাহায্য করে। শক্তিশালী মানুষেরা সব সময় জীবনের মূল উদ্দেশ্যের পেছনে দৌড়ায়, কারণ তারা ভয় পায় না। তারা কঠিন সমস্যার সম্মুখীন হয়, সমস্যাকে জয় করে আর সফল হয়। দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম। আমি একটা পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। একটা কাঠবেড়ালি পুষেছিলাম, সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষরোপণ করলাম। পাখি এবং কাঠবেড়ালি দুটোই ফিরে এলো। ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। যখন তুমি চলার পথে এগিয়ে যাবে, যদি তোমার রাস্তায় কোনো বাধা না আসে, তখন তুমি বুঝে নেবে তুমি ভুল রাস্তায় আছো। আর যদি সবাই তোমার সমালোচনা করে এবং তোমার পেছনে লাগে, সত্যিই তুমি খুব ভাগ্যবান, তুমি জীবনে সঠিক রাস্তায় আছো। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে। এবং তোমার অভ্যাস এই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না, কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য। একটা কুকুরকে 2 দিন খাওয়ালে 2 বছর মনে রাখবে, কিন্তু একটা মানুষকে 2 বছর খাওয়ালে 2 দিন মনে রাখবে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন তত সুন্দর। সবাইকে ক্ষমা করে দিন আর নিজের গতিতে চলতে থাকুন। সুখ এবং সফলতা দুটোই পাবেন। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। একদিন এক শেয়াল একটি কুয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে সেই কুয়ো থেকে উঠতে আসতে পারল না। এদিকে একটি ছাগলের ওই সময় খুব পিপাসা পেল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। কুয়োর মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইল যে কুয়োর খাওয়ার মতো পানি আছে কিনা।
শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের পানির প্রচুর প্রশংসা করল। বলল, এই কুয়োর পানি এত সুমিষ্ট যে আশেপাশের কোথাও এমন পানি পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে পানি খাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। শিয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভেতর লাফিয়ে পড়ল। পেট পুড়ে পানি খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল। এ সময় শিয়াল তাকে জানালো ভয়ানক অবস্থায় তারা আটকে পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটি প্রস্তাব রাখল। বলল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেওয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের ওপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চলল আর শিং ধরে নিজেকে সোজা করল। তারপর নিরাপদে কুয়োর বাইরে এসেই একটু দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল যখন এতে তাকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল, শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বুদ্ধু, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে ওপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না। এই গল্পের শিক্ষণীয় হচ্ছে, যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত। শয়তানের চরিত্র জানা থাকা সত্ত্বেও যে তাকে বিশ্বাস করে তার ধ্বংস হওয়াটাই স্বাভাবিক। স্বার্থপর দুনিয়া, এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনোই মিথ্যা বলে না আর ছায়া কখনোই ছেড়ে যায় না। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে। জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যাবেন না। এক, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে, তোমার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথেই কাটিয়েছেন, তোমার মা। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে।
মালিক নয়। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে জীবনটা তোমার, লোকের নয়। এই 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে। যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী, যারা সব সময় অন্যকে কষ্ট পাবে ভেবে কখনোই কাউকে না বলতে পারে না। এই সমাজে বুদ্ধিমান নয়, সরল মানুষরাই বেশি কাঁদে, কারণ তারা প্রতারিত হলেও প্রতারক হতে পারে না। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে কেউ থাকবে না। আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। সম্পর্ক রক্তের হয় না, বিশ্বাসের হয়। বিশ্বাস থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, আর বিশ্বাস না থাকলে আপনজন অপরিচিত হয়ে যায়। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। পুরুষ কাকে বলে? পুরুষ মানে শুধুই শক্তি না, পুরুষ মানে দায়িত্ব, ত্যাগ আর নিঃশব্দ কষ্ট। কষ্ট সে কাঁদে না, কারণ তাকে শেখানো হয় কাঁদা নাকি দুর্বলতা। সে নিজের স্বপ্ন ভুলে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে। পুরুষ মানে এক যোদ্ধা, যে প্রতিদিন হার মানে তবুও থামে না। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।